বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু ثم كفروا ثم ازدادوا كفرا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم سبيلا صدقت يا ربنا اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم। আলহামদুলিল্লাহ, দল মত নির্বিশেষে যদিও আমরা এসেছি, কোরআনে কারিমে আজকেও আসার সময় দেখছিলাম ব্যাখ্যাটা সূরা শুরা 13 নম্বর আয়াতের শেষের একেবারে এই শব্দটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। আল্লাহ যাকে পছন্দ করেন, মনোনীত করেন, নির্বাচিত করেন, যাকে আল্লাহ বেছে নেন, এই মানুষটাকে আল্লাহ দিন কায়েমের কাজে লাগিয়ে দেন। তো কেন লাগান? আল্লাহ তারপরে দিয়েছেন ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব। দুনিয়াতে যেই লোকটা আল্লাহর দিকে ফিরে আসতে চায় মন থেকে, মাহফিলটা যারা দিয়েছে তাদের উদ্দেশ্য আছে, তাফসীর শোনার পরে আপনি যেন মন থেকে আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসেন। আপনাকে দিয়ে আল্লাহ এই পৃথিবীতে দ্বীন কায়েমের কাজে লাগাতে চান। এই যে শব্দটা প্রথমে আমি আরম্ভ করলাম, অনেকের হয়তো ধারণা আজে বাজে আসতে পারে যে প্রথমে এই শব্দ বলার দরকার কি? আপনি কি জানেন ইসলাম বাদ দিয়ে পৃথিবীর যত নিয়ম নীতি যত সুন্দর হোক, আল্লাহর কাছে এগুলো সবচাইতে ঘৃণিত এবং অপছন্দনীয়। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াত অনুযায়ী আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন ইসলামকে, এবং যত নিয়ামত আল্লাহর আছে সব এই কোরআনে আল্লাহ দিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই একটা জীবন বিধান ধর্ম যাই বলেন তার উপরে আল্লাহ অলরেডি হয়ে গেছেন, তার নাম ইসলাম। তার নাম কি? সুতরাং অন্য পথে আপনি থাকবেন না। আমাদের এটা উদারত আহ্বান থাকবে, আপনি আসেন কোরআনের কাছে, আপনিও পথ পাবেন যদি মন থেকে ফিরে আসতে পারেন। সুতরাং সবাই যেহেতু এসেছি কোরআন থেকে কিছু শোনার জন্যে, জানার জন্যে, মানার জন্যে, খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। এই মাহফিলের প্রধান অতিথির নাম দেখতে পাচ্ছি জনাব অ্যাডভোকেট শফিকুল হক মিলন, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ বিএনপির রাজশাহী মহানগর। আল্লাহ তাকে হায়াতে তাজ্জাবা সিহাতে কল্যাণ দান করেন। বিশেষ অতিথির নাম দিয়েছেন আপনারা জনাব মোশাররফ হোসেন, অতিরিক্ত ডিআইজি বাংলাদেশ পুলিশ ঢাকা। আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন সততার সাথে দায়িত্ব পালন করার তৌফিক দান। এই জমিন আল্লাহ ওপেন করে দিয়েছে, যেভাবে আশা করছি আগামীতে আল্লাহ এই জমিনকে কোরআনের হাতে তুলে দেবে ইনশাআল্লাহ। এখানে শুরু যেহেতু করেছি, একটা কথা বলে রাখি, এই জমিনে এবার দিন কায়েম হবে। আপনি যদি যেতে চান আপনাকে সাথে নিয়ে যাওয়া হবে, আপনি যদি যেতে না চান আপনাকে রেখে হলেও এবার দিন কায়েম হবে ইনশাআল্লাহ। কারণ সে পরিবেশ যতগুলো কারণে তৈরি হওয়া দরকার আল্লাহ সবগুলো তৈরি করে দিয়েছেন। সামনে শুধু বাকি আছে সূরা কসসের 6 নম্বর আয়াতটা, আল্লাহ এটাও দেখাবে। 5 নম্বর আয়াত পুরাটা আল্লাহ অলরেডি দেখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদ। আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম, এই জমিনে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে, আনা জাআলাহুম আইম্মাতান, আমি জমিনে তাদেরকে নেতা বানাবো।
একেবারে মানে সাক্কা কথা। যারা জমিনে জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে আমি জমিনের নেতা বানাবো। এ সুন্নাত কার? আল্লাহর সুন্নাত আছে, হ্যাঁ না আছে, এটা আল্লাহর সুন্নাত। আল্লাহর যে একটা নিয়ম নীতি আছে, সুন্নাত আছে, এটা তার সুন্নাত। আল্লাহ এটা জমিনে করে থাকেন যারা জমিনে জুলুম নির্যাতনের শিকার হয়। এখানে যদি আপনি এখন পাগলকেও জিজ্ঞাসা করেন যে 15.5 বছরের সবচাইতে বেশি জুলুম অত্যাচার নির্যাতনের শিকার কারা, এক বাক্যে সবাই বলবে ইসলামপন্থীরা। এজন্য আল্লাহর সুন্নাত আমরা এখন দেখতে পেয়েছি। আল্লাহ জমিনে ইসলামকে, আমার ভাইরা, আল্লাহর এই সুন্নাতের প্রথম বাস্তবায়ন আমরা ডাকশো, জাকশো, রাকশো আর চাকশোতে দিকে ফেলেছি। যেখানে টয়লেটের ভেতরে ইশারায় নামাজ পড়া লাগতো, সেখানে আজ ইসলামের হাতে আল্লাহ অলরেডি নেতৃত্ব তুলে দিয়েছেন। তার মানে এই কথাটা আমরা যে বিশ্বাস করব না, আল্লাহ অলরেডি দেখিয়েছেন। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আমি আল্লাহ তাদেরকে জমিনের উত্তরাধিকারী বানাবো। বানাবে কে? আল্লাহ যদি এটা মুসা নবীর জন্য শুধু খাস করতেন, মুসা নবীর নাম এখানে দিতেন। আল্লাহ হোম দিয়েছেন বহু বছর জমির, কিয়ামত পর্যন্ত মুসা নবীর উম্মতের মতো যাদের উপর জুলুম অত্যাচার আসবে, মুসা নবীর উম্মতদেরকে আমরা দেখেছি, তাদেরকে সন্তানগুলো হলেই তারা মেরে ফেলতো, জবাই করে ফেলতো। আর আমরা এই 15.5 বছরে আমার মনে হচ্ছে সেই অত্যাচার অলরেডি পার করে ফেলেছি। এখানে কত মানুষ এমন বসে আছে যারা এই 15.5 বছরে স্ত্রীর কাছে যেতে পারেনি। কত মানুষ কত জায়গায় সন্তানের মুখও দেখতে পারেনি, লুকিয়ে লুকিয়ে রাত কাটিয়েছে। এই যে কঠিন অবস্থাগুলো যাদের ওপরে গিয়েছে, আল্লাহ অবশ্যই তাদেরকে জমিনের উত্তরাধিকারী বানাবে। আর আল্লাহ সারা দেশের দিকে তাকান, অলরেডি বানিয়ে দিচ্ছেন। 3 নাম্বারটা কি ছিল? অনুমাক্কিনা লাহুম ফিল আরদ। আল্লাহ পাক বলেন জমিনে আমি আল্লাহ তাদেরকে চেয়ারে বসাবো, ক্ষমতার চেয়ারে বসাবো, এটা আমার সুন্নাত। কেন বসাবো জানো? অনরিয়া ফিরআউনা, আমি ফেরাউনকে দেখাবো। দেখাবে কে? দেখাবে জামাত ইসলাম না? আল্লাহ নিজে এখানে কর্তা, উনি বলছেন আমি দেখাবো। নরিয়া ফিরআউনা ওয়া হামানা, ফেরাউন এবং হামানকে, অজনৌদাহুমা, দেখেন হোমা দিয়েছেন, তাদের সৈন্যবাহিনীকে দেখাবো, দলীয় বাহিনীকে দেখাবো। ফেরাউনের সৈন্য বাহিনীও ছিল, দলীয় বাহিনীও ছিল, তাদেরকে আল্লাহ দেখাতে চান। মিনহুম মা কানু ইয়াহযারুন, সবচাইতে বেশি যাদেরকে তারা ভয় পেত তাদেরকে আমি এবার ক্ষমতায় বসাবো। এ সিদ্ধান্ত কার? আল্লাহর কসম, এটা যদি হামজার সিদ্ধান্ত হইতো আমিও নিজেও মানতাম না। এটা সরাসরি সিদ্ধান্ত আমার আল্লাহর। উনি বলছেন আমি বসাবো, ফেরাউনকে দেখাবো। প্রশ্ন আসতে পারে ফেরাউন তো দুনিয়ায় নেই, আছে। ফেরাউন পুরুষটা না থাকলেও মহিলাটা তো আছে। হামানের নাম দিলেন আল্লাহ। আমি হামানের জীবনী পড়েছিলাম ফি জিলালিল কোরআন তাফসিরে, ওর জীবনী লেখা আছে। পড়তে পড়তে দেখেছি যে হামানের যে চারিত্রিক এবং শারীরিক যে বর্ণনাগুলো, তার 1 নম্বরে পেয়েছি হামান টাক ছিল। কি ছিল? আপনি দেখেন 15.5 বছরে যারা হাসিনাকে উল্টা পাল্টা চালিয়েছে তারাও টাক। কামরুল টাক, মোরাদ টাক, কামাল মজুমদার টাক, বাকি টাকগুলোর নাম নাই বললাম, প্রায় সবই টাক। তার মানে হামান না থাকলেও হামানের ভাইরা আছে। এদেরকে আল্লাহ নিজে দেখাবে। দেখ, এতদিন যাদেরকে সবচাইতে বেশি ভয় পেতিস, আজকে আমি তাদেরকে জমিনের শাসন ক্ষমতায় বসিয়ে তোদেরকে দেখালাম। যেহেতু সিদ্ধান্ত আল্লাহ নিয়েছেন, ফাআলুল লিমা ইউরিদ, উনি যা ইচ্ছা তাই করবেন।
উনি যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আমি 100% বিশ্বাস করি বাংলাদেশে এবার ইসলাম কায়েম হবেই। আমাদের যদি ঈমান থাকে আমাদের কোনো চিন্তা নেই, বেঈমানদের চিন্তা আছে। কারণ ঈমানদারদের চিন্তা আল্লাহ দূর করে দেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, তোমরাই বিজয়ী হবে। এখানে 2 জায়গায় হর্ষাই পেয়েছি আমি। তোমরাই বিজয়ী হবে না হবেই। শব্দটা ছিল আনতুম আ'লাউনা। আ'লাউনার আগে আল্লাহ আলিফ লাম দিলেন। অথচ এখানে আমরা আরবি গ্রামার যারা দেখেছি এই আয়াতটা কিন্তু আরবি গ্রামার অনুযায়ী মেলে না। মুবতাদা খবর সব সময় খবর হবে নাকেরা, অথচ এখানে আল্লাহ আলিফ লাম দিয়ে এইটাকেও খবরকে মারেফা বানিয়ে দিয়েছেন। খবর যদি কোনো সময় মারেফা হয় তাহলে ইফিদুল হসরা, হসরের ফায়দা দেয়, বাংলা অর্থ দাঁড়ায়। এই শেষে হর্ষাই দিলে আপনি মেলাতে পারবেন। তোমরাই বিজয়ী হবে, শুধু শর্ত দিয়েছি ইন কুনতুম মুমিনিন, মুমিন হওয়া লাগবে। রাজশাহীবাসী যেই কথাটা তুলেছিলাম বোঝানোর জন্যে, পৃথিবীতে ক্ষমতা দেওয়ার মালিক, বিজয় দেওয়ার মালিক একমাত্র কে? মুমিন হওয়ার মালিক কে? ওই যে 1 লোক হাত তুলে বলছে আল্লাহ। আল্লাহ মুমিন হবে? আল্লাহ তো মুমিন আছে, ওনার নামই তো মুমিন। আমাদের মুমিন হওয়া লাগবে। আমরা কেউ মুমিন না, আমরা সব আব্দুল মুমিন। আমরা কি? আপনি কাউকে আন্দাজে মুমিন বলতে পারবেন? বলা লাগবে আব্দুল মুমিন, মুমিনের দাস বান্দা। আসল মুমিন কে? সুতরাং ওনার প্রতি ঈমান এনে বিশ্বাস করে আমাদেরকে এবার ওই মুমিনের বান্দা হওয়া লাগবে। যদি আমরা মুমিন এবার হতে পারি, আমি বিশ্বাস করি আল্লাহ তার কথা 100% রাখবে। কিন্তু মুমিন হওয়ার পরে যদি আবার মুনাফিক হয়ে যায়, আমার তেলাওয়াত কিন্তু আয়াতে যেটা আছে, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু, নিশ্চয় যারা এই পৃথিবীতে ঈমান আনে এরপরে আবার কুফরি করে, এরপরে আবার ঈমান আনে আবার কুফরি করে, সম্মাজদাদু, এই কুফরের ওপরেই সে টিকে থাকে এবং এটা বৃদ্ধি করতে থাকে। আল্লাহ পাক বলেন 2টা ক্ষতি হবে তার। সম্মাজদাদু কুফরা, এই কুফরের ওপরেই সে যদি বৃদ্ধি হতে থাকে, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, 1 নম্বরে আল্লাহ তাকে আর কোনোদিন ক্ষমা করছে না, করবে না। ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, এবং আল্লাহ কোনোদিন তাকে হেদায়েতের পথ দেখাবে না। বলেন নাউজুবিল্লাহ। আলোচনাটা আমি আজকে তাফসিরের ভেতরে যখন সাজাচ্ছিলাম, আমি তো পড়ি বেশিরভাগ গাড়িতে যেতে যেতে, আমি তাফসিরগুলো একটা একটা করে ডাউনলোড করে মিলিয়ে দেখলাম যে আল্লাহ কি বললেন। ঈমান আনার পরে তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর এই আয়াত অনুযায়ী যে ঈমান চলেও যায় নাকি? খালি বাংলাদেশের মানুষের ঈমান আর যায় না। ঈমান আনার পরে সাহাবায়ে কেরামের ঈমান আমরা দেখেছি 50 দিন। আপনি 3 জন সাহাবীর জীবনী দেখেন, তাবুকের যুদ্ধে যারা যায়নি 50 দিন একাধারে তাদের ঈমানও ঝুলিয়েছিল, আল্লাহ ঝুলিয়ে রেখেছিল, দেয়নি। এমনকি তাদের সালাম দেওয়া নিষেধ ছিল। এমনও কথা তাদের জীবনী পড়তে গিয়ে দেখলাম তারা স্ত্রীর কাছে থাকবে, অনুমতিও বন্ধ হয়ে গিয়েছিল, যে তাদের বিছানা পর্যন্ত আলাদা, কেউ কথা বলতো না তাদের সাথে। 50 দিন একাধারে কি অবস্থা গেছে তাদের ওপর দিয়ে বলেন তো। 50 দিনের পরে তাদের তাওবা আল্লাহ কবুল করে মাফ করে দিয়েছেন। সাহাবায়ে কেরামের ঈমান, তাদের কাজ কারবার বলেন কোন পর্যায়ে, সেখান থেকে তাদের ঈমান যদি আল্লাহ ঝুলিয়ে রাখে, তাদেরকে আবার আল্লাহ ফেরত দিয়েছে ঈমানটা।
এমনও মানুষের জীবনী পড়ে দেখলাম তাদের ঈমান আল্লাহ ফিরিয়ে আর দেয়নি। তাফসীরের ভেতরে একজনের জীবনী পেয়েছি, এই লোকটা ঈমান এনেছিল, কোরআনে কারিমে আয়াত ছিল তার, পরবর্তীতে আবার বেঈমান হয়ে যায়, আবার ঈমান আনার জন্য বহু চেষ্টা চালিয়েছে নবীজি সাহাবায়ে কেরাম, কিন্তু সে আর আনে নাই। বিভিন্ন জায়গায় বিশেষ করে বাজার এলাকাতে আল্লাহর নবীর নামে কবিতা রচনা করত উলট পালট, আর মানুষকে এই বদনামগুলো শোনাতো। নবীজি মক্কা বিজয় হওয়ার পরে ঘোষণা দিয়েছিলেন যে সবাইকে মাফ করে দিলাম, এই 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 এদেরকে মাফ করা হবে না। লোকটা এত চালাক, নবীজির এই ঘোষণা শোনার পরেও চলে গেছে কাবা শরীফে। কাবায় যাবার পরে আয়াত তেলাওয়াত করছে, কারণ তো আগে মুসলমান ছিল, অত কোরআন শরীফ আয়াত তো আছে, কোরআনে কারীম থেকে তেলাওয়াত করছে সবাইকে শুনিয়ে, ওয়া মান দাখালাহু কানা আমিনা। এই কাবার চত্বরে কেউ যদি প্রবেশ করে সে নিরাপদ। এই ঘোষণা কার? সাহাবায়ে কেরাম রাসূলের কাছে গিয়ে বললেন, হে নবী, যেই লোকটার নাম আপনি বললেন যে একে মেরে ফেলা লাগবে, কিন্তু সে কাবার চত্বরে, একে মারবো কি করে? ওকে মারলে সে নিজেই বলছে আমারে মারলে কোরআন লঙ্ঘন হয়ে যাবে, আর মুসলমানরা একা জীবনও করবে না। নবীজি বললেন, ও যদি কাবার চত্বরে না কাবা ঘরের ভেতরেও থাকে, ওকে ওখানেই মেরে ফেলা লাগবে। আমার তো মনে হচ্ছে আয়াত পড়ার পরে এই বাংলাদেশে বহু মানুষ এই লোকটার মতো এখন অলরেডি হয়ে গেছে। কাফেরদের দ্বারা দেশে এত ক্ষতি হয় না, যত বেশি ক্ষতি হচ্ছে এই যে ঈমান আনার পরে আবার কুফরি করে বেঈমান হয়ে যায় এই মানুষগুলোর দ্বারা। আর একজন সাহাবীর জীবনী পড়ছিলাম, হযরতে আব্দুল্লাহ বিন আবি সারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্দুল্লাহ বিন আবি সারা তিনি মুসলমান থেকে উনি ঈমান থেকে বের হয়ে গিয়েছিলেন, আবার পরবর্তীতে ঈমান এনেছেন। মহান আল্লাহ পাক তার সম্মান ও দুনিয়ায় দিয়েছেন। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তাকে একটা দেশের গভর্নর করে পর্যন্ত তিনি পাঠিয়েছিলেন। আমার আজকের আলোচনার বিষয়, ঈমান থেকে যারা খারিজ হয়ে যাচ্ছেন আবার ফিরে আসেন। আহ্বান জানাচ্ছি, ফিরে আসার সময় এখনো আছে। আল্লাহ একটা ঘটনা কোরআনে কারিমে আমাদের শিক্ষার জন্য শুনিয়েছেন, যেটা আমরা বালাম বিন বাউরা নাম শুনি। অনেক বড় আলেম ছিল, জ্ঞানী মানুষ, মুস্তাজাবুদ দাওয়া ছিল, দোয়া করলেই কবুল হয়ে যেত। এত বড় আলেম যদি বেঈমান হয়ে যেতে পারে, বাংলাদেশে কিছু হুজুর বেঈমান হওয়ার সম্ভাবনা নেই? আছে মানে হয়ে গেছে অলরেডি। যারা ওপেন এই ঘোষণা দিতে পারে যে অমুক দলকে ভোট দেওয়া জায়েজ নেই, এদের ঈমান আছে বলে আমার আর মনে হয় না। আপনি কথা বলতে পারলেন, তারা কি জীবনে কোনোদিন বলেছে আমরা বাবার আইন এদেশে প্রতিষ্ঠা করতে চাই? যাদের বিরুদ্ধে কথা বললেন তারাই 83 বছর প্রতিষ্ঠার পর থেকেই বলছে আমরা এদেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই। এই কথাটা শুনলে সবচাইতে বেশি খারাপ লাগবে কাদের? সবচাইতে বেশি রাগ হবে কাদের? আমার আল্লাহ কোরআনে কারিমে 1500 বছর আগে এটা আমাদের জানিয়ে দিয়েছেন, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। হে নবী, আপনি ওদেরকে যেদিকে ডাকেন আসো আল্লাহর বিধান কায়েম করি, এই কথাটা শুনলে সবচাইতে বেশি মন খারাপ হবে, রাগ হবে মুশরিকদের। কাদের? প্রশ্ন আসতে পারে, আমি তো মুশরিক না, তারপর আমার রাগ হয় কেন? আল্লাহর আইনের কথা শুনলে, আল্লাহর বিধানের কথা শুনলে আমার মন খারাপ হয়ে যায়, রাগ হয়, অথচ আমি মুশরিক না। তাহলে আল্লাহর এই আয়াত কি ভুল? বলেন না কেন? অবশ্যই আপনার দ্বারা শিরিক হচ্ছে, কিন্তু আপনি টের পাচ্ছেন না।
আপনাকে আমি আবিষ্কার করার জন্য অনুরোধ করছি। দেখেন আপনার ইমানের ভেতরে শিরিক যে কোনো ভাবে ঢুকছে, নয়তো আপনার রাগ হয় কোন কারণে? দিন কায়েমের কথা শুনলে আমার তো রাগ হয় না। হয়তো আপনি দলীয় ট্যাগ দিতে পারেন, কিন্তু আমি তো আমার বাবার কথা, আমার চাচার কথা, স্বামীর কথা জীবনেও বলি নাই। এই সেই 12 সাল থেকে আরম্ভ করে 3 বছর না ছেলে বাদ দিলাম, বাকি যত সময় কথা বলেছি সারা দেশে আমি আল্লাহর আইনের পক্ষে কথা বলেছি। এটা আমি আন্দাজে বলি নাই, আমার পেছনে বিশাল খুঁটি আছে। কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবা'আনি। সূরা ইউসুফের ভেতরে এসেছে, নবী আপনি বলুন এইটাই আমার পথ। মানুষকে ডাকি আল্লাহর বিধানের দিকে, এইটাই আমার পথ। আর আমি আন্দাজে ডাকি না, আমি বুঝে শুনে চিন্তা ভাবনা করে ডাকি। এখানে বাসীরাতিন মানে দেখে দেখে ডাকা। কি দেখে ডাকা? জ্ঞানের চক্ষু দিয়ে আমি চিন্তা ভাবনা করে দেখে বেছে তারপরে ডাকি। এটা শুধু আমার কাজই না, আনা ওয়া মানিত্তাবা'আনি, আমি যেমন এই কাজ করি আমার অনুসারী দুনিয়ায় যারা আছে তাদের একই কাজ। কথা বুঝতেছেন? এই কাজ করতে গিয়ে যদি কেউ ভুল করে অথবা ভুলে না করে, আবার বলছি, এই যে আমি আল্লাহর বিধানের কথা বলি, এই কাজটা শুধু আমার না, আমার উম্মত যারা দাবি করবে তাদেরও। এই কাজ করতে গিয়ে কেউ যদি ভুল করে, এমনকি কেউ যদি ভুলে এই কাজ না করে, আমি আবার বলছি, এই কাজটা যদি কেউ ভুলে না করে অথবা করতে গিয়ে ভুল হয়, কোরআনে কারিমে আল্লাহ একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। এই যে হে আমাদের রব, আমাদেরকে ধরবেন না, আমাদেরকে আপনি পাকড়াও করবেন না যদি কোনো কাজ আমরা ভুলে না করি অথবা করতে গিয়ে যদি ভুল করে ফেলি। এখানে নিসিয়ান শব্দটা আছে আর খাতায়া আছে। নিসিয়ান মানে ভুলে করি নাই কাজ, আর খাতায়া মানে করতে গিয়ে ভুল হয়ে গেছে। সুতরাং এই পৃথিবীতে যারা ভুলে করেননি দিন কায়েমের কাজ, ফিরে আসেন, সময় আছে এখনো। আর যারা এই কাজ করতে গিয়ে ভুল হয়ে গেছে তাদেরও সংশোধনের সময় আছে। এই পৃথিবীর ময়দানে এই দুইটা দোয়া আল্লাহ কেন শিখিয়ে দিলেন? আমরা শুধু মনে করি যে এই দোয়া মনে হয়, আমরা বহু মানুষ দোয়া দরুদ পড়তে যেহেতু অভ্যস্ত, তাদের জন্য আমার এই আয়াতটা আজকে। আমি যেহেতু বহু জায়গায় আপনাদের চাইতে বেশি জায়গায় আল্লাহ আমাকে নিয়ে যায়, কত জায়গায় যে দেখি মানুষ দোয়া পড়ে টয়লেটে যাওয়ার আগে, খাবার খাওয়ার আগে, ঘুমানোর আগে, এমনকি স্বামী স্ত্রী ব্যবহারের আগে সব কিছু মেনে নেয়। নবীদের জীবনী পড়লাম কোরআনে কারিমে, যতগুলো নবীর জীবনী আমি পেয়েছি পড়ে পড়ে ওখান থেকে কয়েকটা শিক্ষা বের করেছি। আমি 25 জন নবীর জীবনী পেয়েছি, 27টা দোয়া পেয়েছি। এদিকে তাকান, 25 জন নবীর জীবনী পড়ে প্রতিটি নবীর জীবনে দোয়া পেয়েছি। প্রত্যেকটা নবী দোয়া করতেন। হযরত সুলাইমান নবী দোয়া করতেন, ক্বালা রাব্বিগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিম মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সূরা সাদের 35 নম্বর আয়াতে আছে, সুলাইমান নবী বলেছিলেন, হে রব আমাকে মাফ করে দেন আর আমাকে এমন একটা ক্ষমতা দান করেন, রাজ ক্ষমতা, যে আমার পরে আর কাউকে দেবেন না। নিশ্চয় তুমি, আবার আংতা তুমি, নিশ্চয় তুমিই মহাদাতা। সুলাইমান নবী শুধু খাবার খাওয়ার আগে দোয়া পড়েননি, শুধু মা বাবার জন্য দোয়া করেননি, উনি রাষ্ট্র ক্ষমতার জন্য দোয়া করেছিলেন। হযরতে ইউসুফের দিকে তাকান। অনেকে ইউসুফ নবীর নাম শুনলেই মনে করে প্রেম কাহিনী। কে বলেছে আপনাকে?
উনি বাদশার কাছে দোয়া করছিলেন, চাচ্ছিলেন ক্বারা রব্বি জাআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলিম। সূরা ইউসুফের 55 নম্বর আয়াতে আছে, ইউসুফ নবী বলেছিলেন, বাদশাহ আপনি আমাকে কাছের মানুষ হিসাবে গণ্য করলেন, আমাকে আপনি দেশের খাদ্যের দায়িত্বটা দেন, খাদ্যমন্ত্রী। আমি এটার সংরক্ষণ করতে পারবো, কারণ সে জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন। আমাদের নবীর দোয়ার দিকে তাকান, উনি শুধু টয়লেটে যাওয়ার আগে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অনেক দোয়া করেছিলেন, রব্বি ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আল্লাহ, মদিনায় আমাকে পৌঁছিয়ে দিয়েছেন নিরাপদে, ঘর থেকেও বের করে দিয়েছিলেন নিরাপদে। এ মদিনাতে আমাকে এমন একটা রাজ ক্ষমতা দান করো যার ভেতরে তোমার সাহায্য থাকে। সূরা বানী ইসরাইলের 80 নম্বর আয়াতের শেষের দিকে এটা আছে। আর রাজশাহীবাসী, এটা রেকর্ড হচ্ছে, এই জন্য বলছি, তামাম দুনিয়া চলছে। নবীদের দোয়ার সাথে আপনার দোয়ার মিল আছে। নবীরা রাজ ক্ষমতা চেয়ে নিয়েছিলেন দুনিয়া ভোগ করার জন্য। হ্যাঁ, কথা বলা লাগবে। নবীরা রাজ ক্ষমতা চেয়েছিলেন। এই যে কতগুলো নবীর নাম বললাম, হযরত দাউদের জীবনী পড়েন। দাউদ নবী আলাইহিস সালাম সূরা সাদের 26 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন তাকে আমি জমিনের খলিফা বানিয়েছিলাম। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। কেন জমিনের খলিফা তোমাকে বানিয়েছি জানো? ফাহকুম বাইনান নাস বিল আদলি, তুমি ন্যায় বিচার কায়েম করবা জমিনে। সুতরাং জমিনে নবীরা যে ক্ষমতা চেয়েছিলেন, কেউ খাদ্যমন্ত্রীর, কেউ রাজত্ব, কেউ বলেছিলেন আল্লাহ আমাকে রাজ ক্ষমতা দাও। একটাই উদ্দেশ্য, জমিনের ন্যায় বিচার কায়েম করা। আসতে বলেন। কোরআনে কারিমের আমার দৃষ্টিতে যা পড়েছি জীবনের সামারাইজ এইটাই, আনি হুকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। যে কোরআন আপনাকে দিলাম, আপনি এইটা জমিনে কায়েম করবেন, এইটার দ্বারা আপনি বিচার ফায়সালা করবেন। বিচার ফায়সালা করতে হলে যেহেতু রাষ্ট্র লাগে, ক্ষমতা লাগে, আইন তৈরি করার জায়গা লাগে, এই জন্য যেখানে যেখানে দেখবেন কোরআনে আমানতের কথা আছে, তারপরে আল্লাহ কেমন জানি বিচারের কথা দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। অবশ্যই আল্লাহ তোমাদের সবাইকে নির্দেশ দিচ্ছে, তোমাদের যাবতীয় আমানত তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দিবা। আল্লাহ তো এতটুকুই তো আয়াত শেষ করে দিতে পারতেন। এতটুকু বলতে বলতে আল্লাহ আয়াত শেষ করেননি। ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি। যখন বিচার করবা মানুষের ভেতরে, তখন নাই বিচার করবা। আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ আমানতের কথা বলছিলেন। আমানত মানে কেউ যদি টাকা পয়সা মনে করে মনে করুক, কেউ যদি আমানত মানে সাক্ষী মনে করুক, আমানত মানে রায় ভোট মনে করুক, এগুলো সব কোরআনে আছে, মারেফল কোরআনে পাবেন। তাহলে আমানত মানে যদি রায়, সাক্ষী, সাপোর্ট, সমর্থন, ভোট যা মনে করেন আপনি করতে পারেন, সব নির্দেশ আল্লাহ আপনাকে দুনিয়ায় নির্দেশ দিয়েছেন যে যে পাবে তার কাছে পৌঁছিয়ে দিবা। তাহলে দুনিয়ায় যদি যার প্রাপক, যে প্রাপ্য, তাকে না দিয়ে অন্য জায়গায় দেন, এটা কিন্তু আপনাকে আদায় করা হবে। দুনিয়ায় যদি আদায় আল্লাহ নাও করে, কিয়ামতে আল্লাহ আদায় করে দেবে। এই জন্য আপনাদের সাবধান করছি। মারেফুল কোরআন অনুযায়ী তাফসিরে মারেফুল কোরআনে আমানাত শব্দের ব্যাখ্যায় উনি লিখেছেন, আমানত মানে ভোট। আগামীতে যে ভোট দেবেন, যেখানে সেখানে দেওয়া যাবে না, যে প্রাপক তাকে দেওয়া লাগবে। এটা যদি কেউ মনে করেন যে এটা তো রাজনীতি, হ্যাঁ এটা রাজনীতি। আপনি কোরআন বোঝেন না তাই আপনি এ রাজনীতি করেন না। দুনিয়াতে যদি আপনি তার প্রাপককে তার প্রাপ্য না দিয়ে অন্য কাউকে দেন, কিয়ামতের দিন হলেও আল্লাহ এটা আপনার কাছ থেকে আদায় করবে। কি করে করবে?
দুনিয়াতে যদি আপনার কোনো ভালো কাজ থাকে কিয়ামতে তাকে দিয়ে দেওয়া লাগবে। শুধু নেকির কথাটা আমি তাফসিরে পাইনি যে নেকি দেওয়া লাগবে না। হিন্দুদের তো নেকি হয় না, কি হয়? কারণ ওদের ঈমান নেই। তাহলে আমরা যে বলি কিয়ামতের দিন তার নেকি দিয়ে শোধ করা লাগবে, বিষয়টা শুধু এতটুকুই না, কিয়ামতের দিন আপনার এই ভালো কাজ দিয়ে তার শোধ দেওয়া লাগবে। এই জন্য অন্য ধর্মের লোক যারা এদেশে আছেন, আপনার বিবেক অনুযায়ী যারা প্রাপ্য, যারা প্রাপক, অবশ্যই আপনার রায় ভোট তাকে দেবেন, নয়তো আপনিও ধরা খাবেন। কারণ আপনি হয়তো পুনরুত্থানে বিশ্বাস করেন না, কিন্তু পুনরুজ্জন্মে বিশ্বাস করেন। ওনাদের বিশ্বাস আর আমাদের বিশ্বাস প্রায় কাছাকাছি। ওরা মনে করে দুনিয়াতে যে আছি ভালো কাজ করলে আবার দুনিয়ায় ফেরত পাঠাবে ভগবান, আর আমরা বলি দুনিয়ায় হয়তো ফেরত আল্লাহর পাঠাবে না, কিন্তু কিয়ামতের দিন হাজির হওয়া লাগবে। কথা বলে না কেন? কিয়ামতের দিন হাজির হয়েই শেষ, আপনাকে তো দেওয়া লাগবে। দুনিয়ায় যার প্রাপ্য দেননি ওইটা তাকে ফেরত দেওয়া লাগবে। আপনি নাই মুসলমান নেকি দিয়ে দিলেন, কিন্তু হিন্দু যে তার তো নেকি নেই, তার কি দেওয়া লাগবে? ভালো কাজ। ও দুনিয়ায় যে ভালো ভালো কাজে আঞ্জাম দিয়েছে মানবতার জন্যে, এই কাজগুলো ওই কিয়ামতে ওকে ফেরত দেওয়া লাগবে, কারণ আপনি দুনিয়ায় তার প্রাপ্য দেননি। আমার মনে হয় অন্য ধর্মের লোকদেরও যদি বিবেক থাকে এটা কাজে লাগবে, আর বিবেক যদি মরিয়ে যায় ওর জন্য কোরআন শরীফ না বাকারি শরীফ দিয়েও হবে না। নবীদের এই দোয়াগুলো আমি পর্যালোচনা করে দেখলাম, তারা দুনিয়া ভোগ করার জন্যে, দুনিয়া কামাই করার জন্যে তারা ক্ষমতা চাননি। তারা চেয়েছিলেন আল্লাহর বান্দাদের ভেতরে ন্যায় বিচার কায়েম করার জন্যে। ও রাজশাহীবাসী, কোরআন আমার সামনে, আমি রাজনীতিতে এসেছি আল্লাহর কসম এই মনে করে, কারণ এই বাংলাদেশে কিয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত আমার বাড়িয়ে দিলে যদি ওয়াজ করি, এ কোরআনে এমন এমন বিধান আছে যেগুলো এই দেশে কায়েম করা সম্ভব না রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া। সাইদি সাহেব ওয়াজ করেছে ৫৫-৬০ বছর একাধারে। বলেন তো, চুরির ওয়াজ যতদিন করেছে কোনদিন চুরির বিচার করতে পেরেছে? বলেন বলেন। ডাকাতের ওয়াজ করেছে, ডাকাতের বিচার করতে পেরেছে? জেনার ওয়াজ করেছে, কত শুনলাম চট্টগ্রামে, কিন্তু কোনদিন উনি জেনার বিচার করতে পেরেছে? আমার নিজের গ্রামের বাড়ি হালসা, কুষ্টিয়া। আমি জেলে থাকাকালীন বিদেশি এক লোকের বউ পাশের বাড়ির একজনের সাথে লাইন করেছিল, লাইন করে কাজও করে ফেলেছি। এখন আমি জেল থেকে আসলাম ৩ বছর পরে, ৩ বছর ওরা কিছু বলে নাই। আমার বলছে ফতোয়া দেন। আমার ফতোয়া হচ্ছে যদি সত্যি এই কাজ করে আর যদি সাক্ষী থাকে ৪ জন, তাহলে মাটির ভেতরে বিবাহিত তো, এই জন্য মাটির ভেতরে বুক পর্যন্ত গেড়ে পাথর মেরে মেরে ফেলা লাগবে, এটা বিচার। কিন্তু এখন যদি এটা কার্যকর করেন, পুলিশ আসবে, শুধুমাত্র যে এই কাজ করেছে ওরে ধরবে না, আমারে ধরে নিয়ে যাবে। এখন আমি কার্যকর করি নাই কেন? এই জন্য কিছু লোকের রাগ, যে সারা জীবন খালি ওয়াজি করে বেড়ায়, এ ফতোয়াও দিল কিন্তু কিছুই তো করতে পারলো না। আমি করবো কি? ওই করবো, এই জন্যই তো এবার দাঁড়িয়েছি। সত্যি কথা বলছি, করবো এই জন্যই দাঁড়িয়েছি। আপনারা শুধু পাঠিয়ে দেখেন, এই ৩০০ এমপির ভেতরে মাত্র ১৫১ জনকে পাঠাবেন যারা কোরআন শরীফ বুকে নিয়ে যেতে পারবে। ৫ বছর লাগবে না, যাওয়ার পরেই নামাজের বিল পাস হবে, এরপরে দেশে সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ করা হবে। এই কথা আগে বলেন, তারপরে। তাহলে নবীরা যে দোয়া করেছিলেন রাষ্ট্রের ক্ষমতা পাওয়ার জন্য, ওনারা ভোগ করবেন, দুনিয়া কামাই করবেন, এই জন্যও না। আমরাও এই কারণে রাস্তায় এসেছি, দুনিয়া ভোগ করার জন্য, কামাই করার জন্য না। আগে থেকে আমিরে জামাত ঘোষণা দিয়েই দিয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী থেকে কেউ এমপি মন্ত্রী হলে 5 বছরে তার একটা টাকা বাড়বে না, আরো যা আছে কমে যাবে। আমরা এই রাস্তায় এসে কি দুনিয়ার হিসাবে আমার লাভ হয়েছে না আরো চর্মচোখে দেখবেন ক্ষতি হয়ে যাচ্ছে? প্রতিনিয়ত এখন যা কামাইয়াছিলাম সবই চলে যাচ্ছে।
এতদিন তার মানুষ জানতো না, আসতো না, এখন নামে বেনামে চলে আসতেছে। আমার লস নেই, কারণ আমি কোরআনে কারিম বুঝেছি সবচাইতে বেশি বাস্তবতা জেলখানায় যে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর জমিনটা ছলনা, ধোঁকাবাজি, প্রতারণা ছাড়া আর কিছুই না। কে বলছে? হে বাংলাদেশের মানুষেরা, যত তাড়াতাড়ি এটা বুঝবেন, আমিও যত তাড়াতাড়ি এটা বুঝবো, আমার আখিরাত তত তাড়াতাড়ি তৈরি হবে। দুনিয়ার জীবনটা আসলেই কিন্তু ধোঁকা। আপনি দেখেন, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে, এটা আমিও জানি, আল্লাহর কসম ওটা ভালোবাসা, কিন্তু মেকি কারো ভালোবাসা 100 ভাগ সঠিক না, সবাই আছে স্বার্থের ধান্দায়। আমি তো ওপেন বলছি মাইকে, এটা ম্যাডামের কানেও যাবে, যাক। আমি যদি সত্যি এখন মরে যাই, আপনারা যদি খবর দেন যে হুজুর মরে গেছে, ও কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাবে, কারণ ওর তো আমি চিনি। পাগলের মতো হয়ে যাবে, 2-4 দিন 5 দিন 7 দিন খাওয়া দাওয়াও হালকা করবে, দেখবেন ঠিক 1 মাস পরে স্বাভাবিক হয়ে গেছে। কি আমার শ্বশুর শাশুড়ি আমার বাবা মাকে বলবে, বিয়ায় আর কতদিন, আপনার ছেলে তো মরিয়েই গেছে, আমার মেয়েটা অন্তত অন্য জায়গায় বিয়ে দেয়। ঠিক 3 মাস 10 দিন পরে যখন অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে, 5-7 দিন সংসার করেছে, দেখবেন শ্বশুর যদি কল দেয় যে তামান্না এ জামাইটা কেমন, বলবে আব্বা হামজা কি মানুষ ছিল, এবার যারে পেয়েছি এ মানুষ নাই ফেরেশতা, আর আমি কি ছিলাম, অথচ কি করি নাই তার জন্য আমি মাত্র 7 দিনের সংসারে সব ভুলে গেছে। আল্লাহ বলেন এটার নাম দুনিয়া। এটা মনে হয় শুধু আমার ম্যাডামই বলবে, আর আপনাদের গুলো আল্লাহর ওলি। আপনি মরিয়ে দেখেন, অত 3 মাস 10 দিনও সময় হয়তো নেবে না। আর জেলখানায় এই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে মাঝে মাঝে রাতের বেলা একা একা যখন ঘুম ভেঙে যেত, ঘুম তেমনি আসেই না ঘুমের বড়ি খাওয়া ছাড়া। আমার মনে হয় 3 বছরে কমপক্ষে 1000-এর উপরে আমি ঘুমের বড়ি খেয়েছি। প্রায় দিনই খাওয়া লাগতো, ঘুম আসে না, কোনো কাজ নেই কাম নেই, 24 ঘন্টা এক ঘরের ভেতরে বসে আছে। আসি তো আসি, সিসি ক্যামেরা দিয়ে আছে, কেউ আমার দিকে তাকায়ও না ভয়ে। মাঝে মাঝে এমনি শুয়ে থাকতাম, ঘুম তো আসে না। এরপরও যদি হালকা একটু চোখ বন্ধ হতো, ঘুম ভেঙেই আমার ওই ছোট মেয়েটার কথা মনে পড়ত। 7 মাস রেখে এসেছিলাম ওরে, 3 বছর ওর সাথে দেখা নেই। আমি জানিও না ভেতর থেকে যে আমার কেউ বেঁচে আছে না মরে গেছে। তখন ভাবতাম আল্লাহ দুনিয়া আসলে কি এরকম, আমি যদি এখন এখানে মরে যেতাম, আমি 3টা বছর হয়ে গেল, আমি তো কবরেই প্রায় আছি। মানুষ মরে গেলে কবরে দেয়, আর আমি জিন্দা কবরে আছি। এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত, এতটুকু। যেহেতু 24 ঘন্টা তালা লাগানো, দুনিয়া কখন রাত হয় দিন হয় বাইরের কি অবস্থা জানিও না। এটা আয়না ঘরে থাকাকালীন আরো কঠিন মনে হতো, মাটির নিচে ওই ঘরটায়। জেলে যাওয়ার পরে কন্ডেম ছেলে একটু আরামে ছিলাম, কারণ খাবার দাবার পেতাম। আর ওখানে তো খাবারও ছাতা দিত না, এক বাটির ভেতরে সব, খেলে খান না খেলে না খান। মাঝে মাঝে আয়াতগুলো যখন মনে পড়তো, আল্লাহ দুনিয়ার জীবন আসলেই তো ধোঁকা, মরে গেলে হামজা 3 বছর কবরে থাকতো, আর কবরেই তো আমি আছি। আমার বউ হয়তো অন্য জায়গায় বিয়ে করে সংসার করতো, মা বাবাও হয়তো আমার কিছুদিনের ভেতরে ভুলে যেত। কি হয়তো দুনিয়ায় আমার তো আর কিচ্ছু জানারও ছিল না। যা কামাই করেছি, এই কামাই কি তো সম্পদগুলো তো ভোগ করতে পারলাম না। এই জন্য ওর পর থেকে আস্তে আস্তে আমার আকর্ষণটা অনেক কমে গেছে দুনিয়ার প্রতি। আমি অলরেডি এখন বুঝি যে এটা পুরাটাই প্রতারণা, ধোঁকা। সে মা বাবা বলেন, আর স্ত্রী বলেন, আর সন্তানাদি বলেন, সব ধোঁকা। এটা যত বেশি আপনি অনুধাবন করবেন, বাস্তবে নিয়ে আসবেন, তত তাড়াতাড়ি বুঝবেন। রিমান্ডের আমার 10ম দিনের একটা ঘটনা মনে পড়ে। হিন্দু সরোজ কুমার নাকি যেন নাম অফিসারটার, উনি আমার রাতের বেলা আসতো প্রশ্ন করার জন্যে।
বেশিরভাগ আসতো রাত 12টা, 1টা, 2টা, 3টা এরকম সময়। এসে আমারে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করবে। তখন তো আর জানতাম না যে কয়টা বাজে, কারণ ওখানে রাত দিন নেই, সব অন্ধকার। রাতের বেলা একটু হালকা আলো দেয়, ডিম লাইটের মতো। আমারে জিজ্ঞাসা করছে, মাওলানা আপনার ওয়াজ আমি শুনি। তা আমি আপনাকে একটা ঘটনা বলি। আমাদের এই সমস্ত এলাকার ইসলাম মানা, আল্লাহ বিশ্বাস করা, রসুলে বিশ্বাস করা, আর মুসলিম অন্যান্য দেশে ইসলাম বিশ্বাস করা আর মেনে চলা কিন্তু এক না। কিভাবে কি বলেন তো? উনি বলছে আমি মিশরে গিয়েছি, কি সুদান, যাকে একটা মুসলমান দেশে গিয়েছিলাম। ওখানে আমি প্রায় 2 বছর ছিলাম। হোটেলে খাবার খেতাম। এক হোটেলে যে খাবার খেয়েছি, খাবার খেয়ে প্রতিদিন দেখি যে বয় ওই যে রুটি নিয়ে আসে, তরকারি নিয়ে আসে, পানি নিয়ে আসে, আর ওর বাবা ওখান থেকে ক্যাশ কাউন্টারে বসে টাকা গনে আর ওরে গরম দেয়। একদিন আমি জিজ্ঞাসা করলাম দোকানদারকে টাকা দিতে যে আপনি এরকম উল্টা পাল্টা কথা বলেন, ছেলেটার সাথে ভালো ব্যবহার করতে পারেন না? কে বলছে এটা আমার ছেলে। ছেলে মানে? আমার নিজের ছেলে, ছোট ছেলে। এটা আপনার নিজের ছেলে? আপনি এত বড় হোটেলের মালিক, বসে বসে সারাদিন টাকা গনেন আর ছেলেকে বানিয়েছেন হোটেলের বয়? এটা কেমন বাবা? অনেক বলছে আপনার, ওরা জিজ্ঞাসা করছে আপনার বাড়ি কোথায়? বলে বাংলাদেশ। আপনাদের এলাকার মানুষের ইসলাম মানা আর আমাদের এই সমস্ত দেশের ইসলাম মানা এক না। আমার দায়িত্ব ছিল 4টা এই সন্তানের উপরে। তার জন্ম দেওয়ার পর একটা নাম রাখা, এটা আমি রেখেছি। 2 নম্বরে একে আমি লেখাপড়া করাতে চেয়েছি, দিন শেখাতে চেয়েছি, কিন্তু শেখে নাই। ও যতটুকু শিখেছে চলার মতো পারে। 3 নম্বরে ওকে আমি একটা সৎ পাত্রী দেখে পাত্রস্থ করেছি, ওকে বিয়ে দিয়েছি। 4 নম্বরে আমার দায়িত্ব তার একটা হালাল কর্মজীবন তৈরি করে দেওয়া, আমি দিয়েছি। ওর যা যোগ্যতা সে অনুযায়ী ওরে দিয়েছি। ওরে তো আমি আর অফিসারের পদে দিতে পারি না, কারণ ওর যোগ্যতা নেই। উনি আমার এটাই বোঝাচ্ছিলেন, মাওলানা বাংলাদেশের মা বাবা, এদের যারা মুসলমান ইসলাম মেনে চলেন আপনারা, তাদের যে ভাবধারা আর ওনার ভাবধারা কিন্তু আলাদা। ওনার আমি জিজ্ঞাসা করলাম আপনি এটা করলেন? উনি কোরআনের আয়াত ওই দিন পড়েছিলেন, সূরা তাগাবুনের 14 আর 15 নম্বর আয়াত। ওই হিন্দু অফিসার আমার আয়াত 2টা আরবিতে শুনিয়েছে, আমি ওই দিন মুখস্থ করেছিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম ইলা আখির আয়া। ও হে যারা ঈমানের দাবি করো, অবশ্যই তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান এরা কিন্তু শত্রু হয়ে দেখা দেবে। আদুওয়াল লাকুম ফাহযারুহুম, তোমাদের শত্রু হয়ে দেখা দেবে এরা, তাদের সম্পর্কে সতর্ক থাকবা। এই সন্তানের সাথে আমার সম্পর্ক আছে শুধু দুনিয়া, চোখ বন্ধ হয়ে গেলে ও আমার না, আমি ওর না। অথচ আমরা মা বাবা যারা সন্তানের এই মহব্বতে যেই চেয়ারে তার বসার যোগ্যতা নেই, দেখেন বাংলাদেশে বহু মা বাবা আছে তার 30 লাখ টাকা দিয়ে ওই চেয়ারে বসিয়ে দিয়েছে। ও চেয়ারটাও নষ্ট করে, ও টাকাগুলো নষ্ট করে। ও তো মা, ও তো বাবা, ও তো মুসলমান। ও বলছে আমার ছেলের সাথে আমার সম্পর্ক তো দুনিয়ায়। ফাইদা নফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযি ওয়ালা ইয়াতাসাআলুন। সিংহাই ফৎকার দেওয়ার পরে যত রকমের সম্পর্ক আছে সব আল্লাহ কাট করে দেবে। এমনকি ওয়ালা ইয়াতাসাআলুন, ওর সাথে আমার কোনো প্রশ্ন পর্যন্ত করব না যে ও আমার আত্মীয় ছিল। কোরআনে কারীম জানিয়েছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন মানুষকে দেখলেই পালিয়ে যাবে তার ভাই, তার মা, তার বাবা, এমনকি তার স্ত্রী, বন্ধু বান্ধব, ছেলে মেয়ে। শুধু একজন মানুষের সাথে আর কোনো দিন তার দেখা হবে না। এদিকে তাকান। আপনি মরণের পরে আপনার ভাইয়ের সাথে, মায়ের সাথে, বাবার সাথে, স্ত্রীর সাথে, সন্তানের সাথে, বন্ধুর সাথে দেখা হবে, কিন্তু দেখলেই তারা পালাবে। কে বলছেন?
বলেন বলেন। কিন্তু একজনের সাথে আর কোনোদিন আপনার দেখা হবে না, বোন। এই বোনের সাথে দেখা এই দুনিয়ায় শেষ। আপনি যদি জান্নাত পেয়ে যান জান্নাতে চলে যাবেন, জাহান্নামে যদি যান জাহান্নামে যাবেন, কিন্তু কোনোদিন আপনার সাথে আপনার এই বোনটার আর দেখা হবে না। আমি হাদিসটা পড়ার পরে চিন্তা করলাম বোনের সাথে কেন দেখা হবে না, কারণ এই জায়গাটা একটা সেন্সিটিভ জায়গা। বাংলাদেশে বহু মানুষ আমরা দেখি দেখতে ভালো মানুষ, কিন্তু বোনকে ফাঁকি দিয়েছে। রাজশাহীতে হয়তো এরকম মানুষ পাওয়া যায় না, নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদের নামাজ পড়ে, বোনকে শুধু মাঠের জমি দিয়েছে, বাড়ির জমি দিতে চায় না। না, বাড়ির জমিও দেওয়া লাগবে কেন? তোমার জন্ম দিয়েছে তোমার বাবা, আর ওইটাকে ডাউনলোড করে নেওয়া, ওইটাও তো বাবার জন্ম দেওয়া। সাহাবা একরাম শুধু মাঠের জমি বাড়ির জমি না, যে খাবার খাবার থালা এইটাও ভাগ করে দিত। এই কথা বলছে না, আর আমরা শুধু মাঠেরটা দিয়ে ঠেলা মেরে শেষ করে দেই। আশা করছি, হ্যাঁ একে তাকান, এই জায়গাটা যেহেতু খুব ঝামেলার জায়গা, কেউ হক যেন নষ্ট করবেন না। যদিও এই জায়গাটা, এই সম্পর্ক ঠিক রাখা, হক আদায় করা অনেক কঠিন হয়ে যায় আমাদের স্ত্রীর কারণে। আমি কি বেশি বলে ফেললাম? 100 ভাগ ঠিক। আজ 100টার প্রায় 98টা পরিবারের অবস্থা। আমরা যারা ভাই আছি চাই আমার আপন বোন যেটা, তার যে হক অধিকার আদায় করি, কারণ কোনোদিন তো তার সাথে আমার আর দেখা হবে না, এই শেষ দুনিয়া। অথচ বাস্তবে তার অধিকারগুলো, হকগুলো আদায় করতে গেলে পেছন দিক থেকে টেনে ধরে আমার বউ, আমার শাশুড়ি। এরকম বউ আর শাশুড়ি আছে কার? হাত তোলেন তো। এই এলাকায় বিয়ে শাদী বন্ধ হয়ে গেছে নাকি? এখানে ভয় পাওয়ার কিছু না, আপনাকে বাঁচা লাগবে। আল্লাহ বলেন আদুওয়াল্লাকুম ফাহযারুহুম, তাদের থেকে সতর্ক থাকা লাগবে। আপনার স্ত্রীর মন রক্ষার্থে, তাকে সুখে রাখতে গিয়ে আপনি যে হারাম কাজটা করলেন বোনের সাথে, তার সম্পদটা ফাঁকি দিয়ে যে গোনাটা কামাইলেন, এই গোনা, এই সিন, এই পাপ আপনার বউ কোনোদিন নেবে না। কথা বলেন না কেন? আপনারটা আপনাকে কিয়ামতে বহন করা লাগবে। এই জন্য পাগলামি বাদ দেওয়া লাগবে আমাদের সবাইকে। বর মন যদি আমি নাও পাই, না পাবো, অধিকার যেন কারো নষ্ট না হয়। যার যে হক আছে আমি চেষ্টা চালাবো 100 ভাগ আদায় করা। আমি যে কথা তুলেছিলাম এবার বলছি, রাজশাহীবাসী নবীদের যে বিভিন্ন রকমের দোয়া শুনলেন, খাবারের দোয়া, টয়লেটের দোয়া, মসজিদে ঢোকার দোয়া, বের হওয়ার দোয়া, নবীদের আসল দোয়া ছিল এইটা যে আল্লাহ ক্ষমতা দাও। কারণ এই ক্ষমতা নিয়ে আমি টাকা পয়সা কামাবো, ভোগ করবো তা না। আমি চাই এই ক্ষমতা নিয়ে আমি মানুষের ভেতরে ন্যায় বিচার করব, আর এইটা দিয়ে আমার আখেরাত তৈরি হবে। একামতে দিনের কর্মী যারা এদেশে, আমরাও এইটা চাই। আমি যদি রাজনীতি করি, আল্লাহর কসম এটাকে আমি নামাজের মতো, রোজার মতো ফরজ মনে করি। এই কথা বলেন না কেন? বাংলাদেশে কেউ যদি ইসলাম নিয়ে রাজনীতি না করে, সবাই যদি বলে আমি নিরপেক্ষ, আল্লাহর কসম আমি একা যদি থাকি তাও আমি কোরআন নিয়ে রাজনীতি করব। কারণ আমার এই যে পরিস্থিতি, আমার সুখ্যাতি, আমার এই যে বিশাল আয়োজন আল্লাহ করে দিয়েছেন তামাম দুনিয়াময়, এটা যে যদি আমার ইসলামেরই কাজ না হয়, তা আমি সবার কাছে ভালো থাকা আমার দরকার কি? বাংলাদেশে বহু মুসলমান, বহু আলেম পর্যন্ত এখন নিরপেক্ষ, ও মনে মনে করে সবাই আমাকে ভালো বলবে। না, এ ধারণা ঠিক না। সবাই যদি আপনাকে ভালো বলে, আপনার চাইতে নবীজি কি কম ভালো ছিল? তারে তো সবাই ভালো বলেনি। তার মানুষ বুঝতো যে সত্য, তারপরও মানতো না। আখনাস ইবনে শরাইক, এই লোকটা আবু জেহেলের কাছে একদিন বলছে, নেতা মোহাম্মদ যেটা বলে এটা কি সত্য মনে হয়? আবু জেহেল বলে সত্য মনে হয় মানে 100 ভাগ সত্য। আমি নিজে রাতের বেলা চুরি করে তার বাড়ির পেছনে শুনি, যা বলে সব সত্য কথা। কারণ মোহাম্মদ জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেনি। আখনাস ডাক দিয়ে বলছে, নেতা কি বলেন আপনি?
আশপাশে তো কেউ নেই, কি বলে ফেললেন টের পেয়েছেন? হ্যাঁ, আমি বুঝে শুনেই বলেছি, যা বলে সব সত্য কথা। কারণ এই কথা মানুষ বানাতে পারে না, এগুলো সব আসমান থেকে ওর কাছে আসে। আখনাস বলছে নেতা, তাহলে মানেন না কেন? ওই দিন আবু জেহেল আখনাসকে বলেছে, বেটা এই কারণেই তুই কর্মী আর আমি নেতা। তুই যদি আমার মতো বুঝতিস তাহলে তুই কর্মী থাকতি না, আমার মতো নেতা হয়ে যেতিস। আরে বেটা, ওর কথা যদি আমি সব মেনেই নেই তাহলে আমার চেয়ার থাকে। আমার চেয়ার যে অবৈধ চেয়ার এটা আমি জানি, ওর কথা মেনে নিলে চেয়ার থাকবে না। এই জন্য জানা শোনার পরও মানি না। আমার মনে হয় বাংলাদেশে বহু আবু জেহেল এখন আছে। আল্লাহ পাক ওই দিন আয়াত নাযিল করেছিলেন সূরা আনআম 33 নম্বর আয়াতটা, قد نعلم إنه لا يحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। অবশ্যই আমি আল্লাহ জানি ওরা যা বলে ওই কথায় আপনার খারাপ লাগে, কষ্ট লাগে, আমি জানি। কিন্তু আশ্চর্য হবেন হে নবী আপনিও, ওয়ালাকিন্নাজ জালিমিনা লা ইউকাযযিবুনাকা, ওই মানুষগুলো কিন্তু আপনাকে মিথ্যাবাদী বলে না। হ্যাঁ, ওরা গণক বলে, ওরা পাগল বলে, ওরা কবি বলে, ওরা জাদুকর বলে, কিন্তু আপনাকে ওরা মিথ্যাবাদী বলতে পারে না। কারণ ওরাও জানে যে আপনি সত্য কথাই বলছেন। ওয়ালাকিন্নাজ জালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, বরং তো জালেম যারা তারা আল্লাহর আয়াত অস্বীকার করছে, করবে। আল্লাহ ইয়াজহাদুন দিয়েছেন মজারে বহু বচন। আবার কিয়ামত পর্যন্ত যারা জালেম তারা সত্য কথা জানে যে আমির হামজা একটাও মিথ্যা কথা বলছে না, ও নিজের স্বার্থেও বলছে না। ও যে এমপিতে নির্বাচনে দাঁড়িয়েছে ও নিজের স্বার্থে দাঁড়ায়নি, ওরাও জানে। কারণ হামজার টিকিট কিনতে 4 আনাও খরচ হয়নি, কিন্তু আমার এগেনস্টে যারা টিকিট নিয়েছে ওদের কমপক্ষে 100 কোটি টাকা খরচ হয়ে গেছে। যারা একটা টিকিট কিনতে 100 কোটি টাকা খরচ হয়, তারা যদি পাস করে ওই টাকা না তুলে আপনাকে টাকা দেবে। এই সহজ কথা বোঝেন না, রাজনীতি মনে করেন কোন কারণে? আপনি তো আবু জেহেলের চাইতেও খারাপ দেখছি। আবু জেহেল এত খারাপ ছিল। ওরা যেমন নবীজির পেছনে লেগে উল্টাপাল্টা দোষ দিত, এখন দেখছি এই দেশে অনেকে ইসলামপন্থীদেরকে সেই দোষগুলো আবার দেওয়ার চেষ্টায় আছে, যেগুলো 15.5 বছরে হাসিনা গিলাতে পারে নাই। আপনি যত ওই শব্দ উচ্চারণ করবেন তত জনগণের কাছে পৌঁছবেন। কারণ রাজাকার তকমা এখন এই দেশে কেউ খায় না। কথা বলে না কেন? আপনার রাগ হলে এটাই সত্য। মিথ্যা বানোয়াট কাহিনী আমাদেরকে এতদিন শুনিয়েছে, 54 বছর। এই দেশে নাকি 30 লক্ষ লোক মারা গেছে, ডাহা মিথ্যা কথা। আপনি ইতিহাসগুলো পড়ে দেখেন। বদরউদ্দিন ওমরের এই লোকটা ইতিহাসবিদ ছিল, ইতিহাস লিখেছে। কর্নেল অলি আহমেদ সেদিন বলছিল যে 11টা সেক্টর ছিল বাংলাদেশে, 8-9 সর্বোচ্চ 10,000 মানুষ এক একটা সেক্টরে যুদ্ধ করেছে। 11টা সেক্টরে যদি সব চাইতে বেশি যোদ্ধা হয় তো 1,10,000 হবে। সবগুলো যদি মরে যায় তাও 1,10,000 মরেছে। আর 30 লক্ষ পেল কোথায়? 2 লক্ষ মা বোনের ইজ্জত আপনি বোঝেন? 2 লাখ। সে 8 সালে 6 সালের 28 অক্টোবর থেকে আরম্ভ হয়েছে যা লগে বইটা দিয়ে 24 সালের 5 আগস্ট পর্যন্ত আপনি দেখেন তো 2 লাখ হয় কিনা। এত বছরে 2 লাখ হয় না, আর 9 মাসে 2 লাখ পার হয়ে গেল। শুধু ইজ্জত হারিয়েছে আর 30 লাখ মরে গেল। এই মিথ্যা কাহিনী আমাদেরকে শোনাবেন, আমরা বুঝে ফেলবো না। বাংলাদেশ জামাত ইসলামের নাম বলছি এই কারণে, কারণ একটা মাজলুম দল এবং মিথ্যা তহমত নিয়ে তারা এতদিনও চলছে। আমি যতটুকু মিশেছি দেখেছি, আমিও তো এ দলে ছিলাম না। আমি মিশেছি, দেখেছি, পড়েছি, বুঝেছি। একাধারে তাদের সাথে থেকে দেখলাম এই মানুষগুলো তখন সত্যি সত্যিই
যুদ্ধ চাইনি তা না, তারাও যুদ্ধ চেয়েছে, কিন্তু ভারত বিরোধী ছিল। এখন যেন আমরা ভারত বিরোধী, এখন যেমন আমরা ভারত বিরোধী, তখনও তারা এই রকম ছিল। কারণ ওরা আমাদেরকে সাহায্য করার নামে যুদ্ধে লাগিয়ে কি করেছে আপনি দেখেছেন। ট্রাক ট্রাক মালামাল নিয়ে চলে গেছে, এমনকি এখনো যেন নির্দ্বিধায় নিয়ে যেতে পারে এই জন্য বসিয়ে রেখেছিল এই ডাইনি বুড়িকে, মন মতো নিয়ে যেত। আমরা এমন কিছু দিয়েছি জীবনে আমাদেরকে ভুলতে পারবে না। কি দিয়েছেন আমরা সব জানি। এই দেশ থেকে লোহা, তামা, স্বর্ণ, দস্তা সব পাচার হয়ে যেত, আর আমাদের জন্য পাঠায় দাদা কি বাবা, ডাল, কি ভালো জিনিস। আমি যে নবীদের দোয়াগুলার কথা বলছিলাম কেন জানেন? আমি একটা ইতিহাস মিলাচ্ছিলাম, সিরাত ইবনে হিশাম, এটা পাবেন। আমি সেদিন মালয়েশিয়াতে আন্তর্জাতিক একটা ইসলামিক কনফারেন্সে ছিলাম। ডক্টর জাকির নায়েক, ডক্টর আহমদ, কি ওনার নাম, ওই যে আমেরিকা থেকে এসেছিল, ডক্টর নোমান আলী খান, এরকম অনেকগুলো বিশ্ববিদ্যালয়, প্রায় 120টা দেশের মানুষ আমরা ওই জায়গায়। 120টা দেশের ছেলেমেয়েরা, প্রায় 42টা দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এসেছিল। স্যার, তাদের কথাগুলো এক একজনের তো শুনছিলাম, আমি মিলাচ্ছিলাম আমাদের দেশ নিয়ে। কয়েকটা তথ্য ওই দিন আমি পেয়েছি। রাশিয়া বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, উনি প্রশ্ন করলেন এই অডিটোরিয়ামের ভেতরে যে পৃথিবীতে সবচাইতে দামি পানির নাম বলেন তো, ওয়াটার সবচাইতে দামি, পারবে? হ্যাঁ, না না, আমি আপনার মতো আবেগে বলে ফেলেছিলাম যে এই যে আমি হাত তুলেছি, বলো। আমি বলেছি জমজম। জমজম কয় টাকা দাও? এখানে মনে হয় কয়েকজন বাদ দিয়ে আমরা অনেকে জানি না, আমিও জানতাম না, ওই দিন জানলাম। সবচাইতে দামি পানি এখন বিশ্বে অ্যাকোয়া ক্রিস্টালা, ওটা নীতা আম্বানি পান করে। 700 গ্রাম পানির দাম বাংলাদেশের 51 লাখ টাকা। এই যে আমার পানির বোতল দিল না খেতে, দেখি, এই যে এইটা, এই এক বোতল পানির দাম 51 লাখ। ওই মহিলা, আমি চিন্তা করে দেখলাম ওই দিন ওই ক্রিস্টাল, অ্যাকোয়া ক্রিস্টালা শোনার পর, মহিলা 24 ঘন্টায় যদি অন্তত 5-6 বোতল পানিও 24 ঘন্টায় খায়, তো মনে হয় 3 কোটি টাকার শুধু পানি খায়। ও বউ তাও তো সেই মুকেশ আম্বানি বিয়ে করেছে, ও বেশি আছে। আমরা বিয়ে করলে আমরা মরিয়ে যেতাম। ওই দিন যে কথাগুলো একটা একটা করে শুনেছিলাম, তার ভেতরে এইটা একটা। আর একটা আমার একজন বিশ্ববিদ্যালয়ের স্যার বলছিলেন, কোরআনে কারিমে আল্লাহ যে নবীদের দোয়াগুলো তুলে দিয়েছে, এটা এমনি এমনি না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে যতগুলো দোয়া করেছিলেন, তার এই দোয়াটা আমরা কোরআনে অন্যতম পেয়েছি, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আল্লাহ, আমাকে রাজ ক্ষমতা দান করো যার ভেতরে তোমার সাহায্য থাকে। বলেন তো, নবী কি দুনিয়াদার ছিলেন? বলেন না কেন? নবীর ওই দোয়া এখন আমরা করলে আমাদেরকে আপনারা ধান্দাবাজ বলেন, আমাদেরকে আপনারা খালি বলেন আর রাজনীতি করে। নবী যদি বেঁচে থাকতেন, আপনি নবীকেও বলতেন নবী ধান্দাবাজ। হ্যাঁ, কথা বলা লাগবে। ওনারা চেয়েছিলেন আল্লাহর বিধান কায়েমের মাধ্যমে আল্লাহর বান্দাদের উপরে আমরা ন্যায় বিচার কায়েম করতে পারবো। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা। হে নবী, এই কিতাব আপনাকে আমি দিয়েছি, শুধু চুমা খাবেন না, সত্য সহকারে এই কিতাব আপনার প্রতি আমি নাজিল করলাম, লিতাহকুমা বাইনান নাস, যেন আপনি মানুষের ভেতরে ন্যায় বিচার কায়েম করতে পারেন। কিভাবে করবেন? বিমা আরাকাল্লাহ, আমি আল্লাহ যেভাবে আপনাকে দেখিয়েছি। সুবহানাল্লাহ বলতে পারেন না?
সুতরাং ন্যায় বিচার কায়েম করার জন্য আমরা যারা চেষ্টা করছি, আমি যেহেতু ভিকটিম, 3 বছর আমি ন্যায় বিচার পাইনি, এ কারণে আমি আর উঠে পড়ে লিখেছি। যারা এটা চান না, আল্লাহর ভাষায় তারা বিশ্বাসঘাতক। ওয়ালা তাকুল্লিল খাইনিনা খসিমা। আল্লাহ বলেন আপনি এদের মতো হবেন না যারা বিশ্বাসঘাতক। তার মানে আল্লাহর আইন দেখে দেখে জমিন চলবে, বিচার ব্যবস্থা চলবে, এটা যারা চায় না, আল্লাহর কসম তারা বিশ্বাসঘাতক। বলেন খালি দুনিয়াদার বলেন আমাদেরকে একবারেই, আল উলামা ওয়ারাসাতুল। ওলামার আগে আর একটা শব্দ আছে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল। নবীর বহু বচন আম্বিয়া। নবীজি এখানে বলেন না যে আলেমরা শুধু আমার ওয়ারিস না, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সব নবীদের ওয়ারিস আলেমরা। সব নবীরা যে দোয়া করলেন সে দোয়া করেন না কেন? খালি নবীরা টয়লেটের দোয়ায় পড়েছিলেন, এ দোয়াও তো করলেন সুলাইমান নবী। ক্বালা রাব্বি গফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি। আমাকে মাফ করো আর আমাকে ক্ষমতা দাও, আমার পরে এরকম ক্ষমতা আর কাউকে দাওনি, এরকম ক্ষমতা দাও। উনি কি এই ক্ষমতা চেয়েছিলেন দুনিয়ায় বিয়ে করার জন্য? কথা বলেন না কেন? অনেকে দুনিয়া ভোগ করার জন্য। আমরাও নবীদের উত্তরসূরি, শুধু মুহাম্মদ রাসূলুল্লাহর উত্তরসূরি আমরা না। আম্বিয়া বহু বছর যত নবী আল্লাহ পাঠিয়েছেন সব নবীর উত্তরাধিকারী আমরা, নায়েবে রাসূল। সুতরাং নবীরা যা করেছে ওই কাজ আমাদের। আমরাও চাই এবার ন্যায় বিচার কায়েম করে এইটার মাধ্যমে আমার আখেরাত যেন তৈরি হয়। এজন্য দুনিয়ায় কেউ যদি এই কাজ না করে, আমার একা হলেও করা লাগবে না। হ্যাঁ, কথা বলেন না কেন? করা লাগবে না। আপনাদেরকেও আহ্বান জানাচ্ছি, ফিরে আসেন। যে আলেমের নাম, যে আলেমের কথা আল্লাহ তেলাওয়াত করে শুনিয়েছেন ওইটা আমি পড়ছিলাম। অতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাতবাআহু শাইতানু ফাকানা মিনাল গাবিন। রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি তাদের সামনে তেলাওয়াত করে শোনান। তার মানে আল্লাহ তেলাওয়াত করে শোনাতে বলছেন। এমন একটা ঘটনা, আমার এক বান্দার ঘটনা তাদেরকে শোনান। এই ব্যক্তির জীবন বৃত্তান্ত তাদেরকে শোনাবেন কেন? এই লোকটাকে আমি আমার আয়াতগুলো বোঝার ক্ষমতা দিয়েছিলাম, নিদর্শন দিয়েছিলাম। যদিও মুসা নবীর জামানার একটা ঘটনা, মনে করেন তাওরাতের জ্ঞান তার ছিল। ফানসালাখা মিনহা, কিন্তু এই লোকটা ভুলে গেল। ফাতবাহু শাইতান, যখন এই কোরআনের মূল মেসেজ কেউ ভুলে যায়, আল্লাহ বলেন তার উপরে আমার দায়িত্ব হয়ে পড়ে, শয়তান তার সাথে লাগিয়ে দেয়। এটাকে আমি বানালাম। বলেন বলেন। আমাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। সূরা যুখরুফের ভেতরে আছে 36 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, কোন মানুষ যখন আমি আল্লাহর নিয়ম নীতি, আমার বিধান ভুলে যাই, তখন তার সাথে আমি একটা শয়তান নিযুক্ত করে দেই। আমার আয়াত পড়ার পরে একেবারে স্পষ্ট হয়ে গেছে। আজ বাংলাদেশে যারা জ্ঞান থাকার পরেও জ্ঞানটাকে ইসলামের পক্ষে কাজে লাগাচ্ছেন না, দুনিয়ার কোনো স্বার্থ সিদ্ধি, একটা চেয়ার পাওয়ার জন্যে, একটা পদ পাওয়ার জন্যে বিক্রি হয়ে গেছেন, আল্লাহর কসম শয়তান আপনাকে দখল করে ফেলেছে। কারণ আপনি আল্লাহর কোরআনের মূল মেসেজ ভুলে গেছেন। যারা দিন কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে আপনি ফতোয়া দেন, ষড়যন্ত্র করেন। আপনি বিশ্বাস করতে পারেন শয়তান আপনাকে দখল করেছে, কারণ আপনি বালাম বিন বাওরার অনুসারী। ফাকানা মিনাল গাবিন, সে পথভ্রষ্ট হয়ে গেছে। আলাউ শি'না লারফা'নাহু বিহা, আল্লাহ বলেন যদিও আমি চেয়েছিলাম আমার আয়াতগুলো দিয়ে তার সম্মান বৃদ্ধি করতে, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি আত্তাবা'a হাওয়াহু, কিন্তু লোকটা তার নিজের মন মতো খেয়াল খুশির অনুসরণ করার কারণে কুকুরের মতো অবস্থা করে দিয়েছি। ফামাসালুহু কামাসালিল কালবি, কুকুরকে আপনি দৌড়ানি দিলেও জিভ বের করে ফেলে। যদি দেখবেন বসে আছে হাঁপাচ্ছে, জিভ বের করে ফেলে। আজ কিছু আলেমের ঠিক বাস্তব চরিত্র বাংলাদেশে হয়েছে তাদের মতো।
একটা চেয়ার পাওয়ার জন্য আপনি পাগল হয়ে গেলেন। উম্মত এখন সব দেখেন এক জায়গায় আসার চেষ্টায় আছে, অথচ কিছু আলেম নামে জালেম, কিছু দালাল এখনো পর্যন্ত স্বার্থের কারণে এক হতে পারছে না। এবার যদি বাংলাদেশে কোনো ফাটল ধরে, ইসলাম যদি এ দেশে কায়েম এবার না হয়, আল্লাহর কসম ওই আলেম নামে জালেম দালাল গুলো দায়ী। ওদের জাতি জীবনও ক্ষমা করবে না, আল্লাহ তো করবেই না। কারণ মনের খবর বলতে পারে যে আপনি জানেন আমি ছিলাম তাদের সাথে, 3 বছর আমার সাথে ছিল, একাধারে আমি দেখেছি তারা দুনিয়ার একটু স্বার্থের জন্য কি না কি করতে পারে। মাওলানা মতিউর রহমান নিজামী উনি হতো আলেম, আমি যে 76 জনের সাথে ছিলাম ওনারাও আলেম। আর যারা ফতোয়াবাজি করছেন আপনাদের চরিত্র কাছ থেকে আমার দেখা। মাওলানা নিজামী রহমতুল্লাহ আলাইহি যেদিন ফাঁসি হবে, মাত্র তার একদিন আগে ওনার পছন্দের একটা খাবার কারারক্ষীকে বলা হয়েছিল যে আমরা ঢোকাবো। কারারক্ষীর নাম কুতুবউদ্দিন, ওই রাজবাড়ি বাড়ি আমার সাথে দেখা হয়েছিল, আমার বলছিল ভাই, আমি বললাম যে না আমার আয়ত্তের বাইরে, কারণ এটা খুব কড়া কড়া জেল, হাই সিকিউরিটি জেল। আপনারা এক কাজ করেন, এখানে যে সুবেদার আছে সুবেদারকে বলেন উনি এগুলো করে, কারণ জেলা সুপার অনুমতি দেবে না। দেবদুলাল আর সুব্রত বালা এ রাজশাহীতে ছিল। সুব্রত বালা ইসকনের সদস্য, ওর হাতে সবসময় লাল কাপড় বাঁধা থাকে, লাল সুতা। ওদের সাথে বললে আরো নিষেধ করবে, কায়দা কৌশল করে আরো কঠিন বানাবে। সুবেদারের নাম আছে আব্দুল হামিদ, মুসলমান কিন্তু একটু এদিক ওদিক আছে। ওনারে বলে যে জামাত ইসলামী বাংলাদেশের নির্বাহী সদস্য ছিল মোবারক ভাই। আমাদের অঞ্চলের পরিচালক এখন রাজশাহী আর কুষ্টিয়ার যশোরের। উনি বলছিলেন, আমি বললাম যে দেখেন আপনি কি চান, ওনার জীবনের শেষ ইচ্ছা পছন্দের খাবারটা ঢোকায়। উনি বলছে হ্যাঁ আমি ঢোকাতে পারবো, কিন্তু 10 প্যাকেট সিগারেট দেওয়া লাগবে। একটা মানুষ মরিয়ে যাচ্ছে, তারপর সিগারেট কমবে না, কারণ জেলে তো টাকা চলে না, সিগারেট চলে। ঠিক আছে দেবো, তাই করে। মাছটা যখন রান্না করা ঢুকিয়েছে ওনার কাছে, শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর বান্দা জিজ্ঞাসা করছে সুবেদার সাহেব এ মাছ বৈধ না অবৈধ? উনি বলছে অবৈধ, কারণ বৈধভাবে এখানে এ মাছ ঢুকবে না, এখানে শুধু তেলাপিয়ার পাঙ্গাস কালখাস এই মাছ ছাড়া ঢোকে না। আপনি এই মাছ ঢুকিয়েছে আমি কায়দা করে আপনি খান। বলে না, যেহেতু অবৈধ জেল কোটানো যায়, এটা ঢোকা জায়েজ নেই, আইন নেই সরকারের। আপনাকে আমি বলছি কালকে রাত 10টায় একে আমার ফাঁসি, আমি সংবাদ পেয়েছি, আমার আত্মীয় স্বজন যা আছে সব আমার সাথে দেখা করা শেষ। দুনিয়ায় হয়তো আর কারোর সাথে আমার কোনোদিন আর দেখা হবে না। কালকে আমি আল্লাহর কাছে যাব, এই হারাম খাবার খেয়ে যদি আজকে যাই, কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? বাংলাদেশের মানুষেরা যে আলেম নামে জালেম নামে দালাল গুলো এখনো পর্যন্ত খালি আকীদার প্রশ্ন তোলেন। আপনার আকীদা আমি দেখিনি, আপনার তো সত্য মিথ্যা ছিল না ভেতরে। আপনি বহু অবৈধ কাজ করেছিলেন, মাত্র 3 বছরে আমি দেখেছি। বহু মিথ্যার আশ্রয় নিয়েছেন, কিন্তু এই লোকগুলো আল্লামা সাঈদী 13 বছর জেল খেটেছে, মিথ্যার আশ্রয় নেয়নি। শহীদ নিজামী রহমতুল্লাহ আলাইহি দেখেন তো সরাসরি দেখতে পাচ্ছেন। কালকে আমি আল্লাহর কাছে যাব, এই হারাম খাবার আমার ভেতরে দেব কি করে? এটা আজকে খেলে আমার রক্ত তৈরি হবে, আগামীকাল এই হারাম রক্ত নিয়ে আমার আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারবো না। এর বাস্তব প্রমাণ দেখেন, ওনার বাড়ি একজন মন্ত্রী বাড়ি, টিনের বাড়ি। বাংলাদেশে একটা মেম্বারের বাড়িও টিনের থাকে না। এই কথা বলেন না কেন? বলে আকীদা ঠিক নেই। কিসের আকীদা ঠিক নেই? আকীদা তো আপনার নেই। যারা এই সমস্ত উল্টাপাল্টা কথা বলবে আমার কাছে নিয়ে আসবেন, আমি কাছ থেকে দেখেছি। হালাল হারাম মানবিস করোনা সব চালিয়েছে বাবা শাহজালাল, সব হালাল। আর ওনার সুযোগ থাকার পরে উনি কিচ্ছু করে নাই আল্লাহর ভয়ে। বাংলার মুসলমানেরা আবার বলছি,
ওনারা রাজনীতি করেছিলেন ক্ষমতা ভোগ করার জন্য না, টাকা পয়সা ইনকাম করার জন্য না, করেছিলেন বাংলাদেশের ন্যায় বিচার কায়েম করার জন্য। সংখ্যায় বেশি ছিলেন না, এই জন্য পারেন নাই। এবার আল্লাহ সুযোগ তৈরি করে দিয়েছেন। আল্লাহ পাক মনে হচ্ছে হাতে করে দেশের পরিবর্তন ঘটাচ্ছে। আমেরিকার মতো দেশ যারা আমাদের নাম শুনতে পারে না, আলেমদের, মুসলমানদের, তারা পর্যন্ত এখন চাচ্ছে জামাত ইসলামী বাংলাদেশ এবার রাষ্ট্র ক্ষমতায় যাক। আমরা চাই 5 কারণে। 1 নাম্বার কারণে এই জামাত ইসলামীর নেতা যারা, দায়িত্বশীল যারা, এরা শিক্ষিত, এরা ভদ্র এবং এরা দুর্নীতি মুক্ত। তারা খ্রিস্টান, দেখেন তো জাতে মাতাল হলো, কথাগুলো ঠিক আছে। বাংলাদেশ জামাত ইসলামীর ভেতরে কোনো দুর্নীতিবাজ নেই। হ্যাঁ, কথা বলেন না কেন? এমনকি অশিক্ষিত মানুষ আপনি পাবেন না। যে 300 জনকে নমিনেশন দিয়েছে, আপনি তাদের শিক্ষাগত যোগ্যতাগুলো দেখেন। কিন্তু এমন এমন দলের আমরা দেখতে পাই শিক্ষাগত যোগ্যতা ও কলম ভেঙে ফেলবে। শুধুমাত্র টাকা দিয়ে টিকিট কিনে এনেছে, ওই টাকাগুলো এখন আবার তুলতে চাই। জনগণ জানিয়ে দিয়েছে টাকা খাবো কিন্তু জায়গা মতো দেব। কারণ সবাই এখন চাচ্ছে আমরা এদেশে ন্যায় বিচার দেখতে চাই। কথা বলেন না কেন? আল্লাহ পরিবেশ তৈরি করে দিয়েছে। এরপরও যদি কিছু আলেম নামে জালেম, বললাম ওই দালালগুলো এখনই দালালি করছে, তারা এখন আর আলেম নেই, কারণ তারা ইমানের পথ থেকেই বের হয়ে গেছে। কোন মানুষ যদি যেটা না করে তার উপরে সেই দোষ যদি কেউ চাপিয়ে দেয়, আমরা কোনো দিন বলেছি যে নবীরা গুনাহগার, এই দোষ আমাদের উপরে চাপিয়ে দেন কোন কারণে? কোন কারণে বলেন? আমরা সাহাবীদেরকে দেখতে পারি না, সাহাবী বিদ্বেষী, কোন কারণে বলেন? কোনদিন আমার বক্তব্যে, আমার লেখনীতে 8-9টা বই লিখেছি, কোন নবীকে আমি কোনদিন গুনাহগার বলেছি? আমি আমার বিশ্বাস বলছি, আমি জামাত ইসলামী করি, বাংলাদেশে আমি জামাত ইসলামী করি, ওপেন বলছি। আমি নবীদেরকে মাসুম মনে করি এবং সাহাবীদেরকে মাহফুজ মনে করি। এই বিশ্বাসে বিশ্বাসী আমার যারা দায়িত্বে আছে তারাও। যদি তারা এর বাইরে থাকে, আপনারে দল করার দরকার নেই। কিন্তু এই মিথ্যা তহমতটা আমাদের উপরে লাগাবেন না। যে সমস্ত কথাগুলো তুলেছেন, একটা কথাও আমাদের সাথে মেলে না। বাংলাদেশের মানুষ যেহেতু এখন সচেতন, লেখাপড়া করে, আর এই যে যুবক যারা, এরা কিন্তু এখন আর আগস্টের 5 তারিখের আগে নেই। যা বলবেন তাই শুনবে, বিশ্বাস করবে না। এরা শোনার পরে এরা যাচাই বাছাই করে। এই কারণেই তো ডাকসু, জাকসু, চাকসু আর রাকসু হয়ে গেছে। এটা কি এমনি হয়েছে মনে করছেন? এক মেয়েকে দেখলাম, সে তার মাকে বোরকা পরে, শুধু চোখ দুটো দেখা যায়, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় বলছে, মা তুমি এবার ন্যায়ের পক্ষে থাকবা, আমরা সত্যের পক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খুব ভালো আছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর এখন টার্গেট করে এই মেয়েদেরকে জুজুর ভয় দেখাচ্ছে, ইসলাম আসলে কিন্তু তোমরা ঘরবন্দি হয়ে যাবা। কে বলেছে আপনাকে? বাংলাদেশ জামাত ইসলামীর মেয়েরা এই দেশে যত কাজ করে, অন্য কোন দলের মেয়েরা এত কাজ করে না। আর ভয় দেখায় যে নাকি কাজ করতে দেবে না, কাজ করে পারবে না। আপনারা যাই মনে করেন, যাই ষড়যন্ত্র করেন, আমি আবার ওপেন বলছি, ইসলাম এবার আসবে। যেভাবে ইসলাম আসবেই, আমি তো 100 ভাগ বিশ্বাস করি। আপনি যেতে চান, আসেন আমার সাথে, আপনাকে আমি নিয়ে ইসলাম কায়েম করব। যদি যেতে না চান, আপনাকে রেখে যাব, তাও ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। কারা কারা দেখতে চান দেখি? লিল্লাহি তাকবীর। আল্লাহ এই কথাগুলো বর্ণনা করার জন্যই বলেছেন, এই জন্য আমি বললাম, যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন বর্ণনা করেন এইভাবে, যেভাবে পড়েছি আমি ওইভাবেই বলেছি। সুতরাং দুনিয়াদার আলেম আমরা যেন না হই। ঈমান আনার পরে যদি বেঈমান হয়ে যান, আবার ঈমান আনেন, আবার বেঈমান হবেন, তখন আল্লাহ আর ঘরত নিয়ে আসবে না। কারণ 3 বারের বার, ওই যে বাংলায় একটা কথা আছে না, দান দান, এই এলাকায় মনে হয় চলে না এটা, দান দান 3 দান।
ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, সুম্মা কাফারু, এরপর আবার কুফরি করে, সুম্মা আমানু, এরপর আবার ঈমান আনে, সুম্মা কাফারু, এরপর আবার কুফরি করে। এই যে 3 নাম্বার বলার পরে আল্লাহ কিন্তু আর ফেরত আনেননি। তখন বলেন সুম্মাজদাদু কুফরা, কুফরির উপরে যারা স্থায়ী থেকে যায় তখন তাদের এটা বৃদ্ধি হতে থাকে। তাদেরকে আল্লাহ 2টা জিনিস থেকে চিরবঞ্চিত করে। লাম ইয়াকুনিল্লাহ, আল্লাহ নিজে করেন, নিজে ফাইল। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফির লাহুম, তাদের এরকম মানুষদেরকে আমি আর ক্ষমা করি না। তওবা করার সময় কিন্তু চলে যাচ্ছে, আপনি এখনই ফিরে আসেন। ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, আপনি আর পথও পাবেন না। জেলে থাকাকালীন যেন আল্লামা সাঈদী মাথার উপরে হাত দিয়ে যে কথাগুলো বলেছিলেন ওইগুলো আমি লিখেছি বের হয়ে। আমি আর মাওলানা আব্দুল্লাহ আলামিন ভাইও কিছু লিখেছে। শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি গাইতে কয়েকটা নিয়ে এসেছি, আপনারা নিলে এটা শিক্ষিত মানুষরা নিয়ে যান। যা যা বলেছিল আমারে, বলেছিল হামজা আমি জীবনে বের হতে পারবো কিনা জানি না, মনে হয় আর পারবো না, তোমারে যা যা বললাম এগুলো জাতিকে জানিয়ে দিবা। আমি সেইগুলোই লিখেছি। এখানে পুরা আমার অর্ধেক কথা লেখা আছে, আপনারা এটা ওনার মুখের কথাই মনে করেন, আমি শুধু লিখে দিয়েছি। এটা পড়লে আপনি উদ্বুদ্ধ হবেন কি ইমানের উপরে টিকে ছিলেন আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি। যদি থাকে এটা নিয়েছেন।